হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমরা ইদানিং স্যামসাংকে নিয়ে একটু বেশি আলোচনা করছিলাম। আমরা সকলেই জানি স্যামসাং বাজেট ক্যাটাগরির বেশ কিছু ডিভাইস লঞ্চ করবে এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস নাগাদ। সেখানে থাকবে স্যামসাং A11, M11, M21, M31, M41 এই সমস্ত ডিভাইসগুলো। আজকে স্যামসাংয়ের তরফ থেকে আরও একটি সুখবর চলে এলো। স্যামসাং খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে স্যামসাং M31। অলরেডি স্যামসাং M31কে নিয়ে আমরা কয়েকটি ভিডিও বানিয়ে ফেলেছি, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এই কনফার্মেশনগুলি আপনাদের সামনে পৌঁছে দেব। অলরেডি স্যামসাং M31-এর টিজার দেখা গেছে অ্যামাজনের পেজে এবং বেশ কিছু স্পেসিফিকেশন রিভিলড হয়ে গেছে। আগের ভিডিওতে আমি বেশ কিছু স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেগুলো কিছুটা সত্য আবার কিছুটা কিন্তু ভুল। আজকের এই এপিসোডে যে স্পেসিফিকেশন বলবো, যে দামটা বলবো, সেটা কিন্তু একদম সত্যি, একদম সঠিকভাবেই কিন্তু আপনাদের হাতে সেগুলো তুলে দেবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। আজকে অ্যামাজনের পেজে স্যামসাং M31-এর যে টিজারটি রিলিজ হয়েছে তার থেকে লঞ্চ ডেটটা কিন্তু পুরোপুরি কনফার্ম। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে চলেছে 25শে ফেব্রুয়ারি বেলা 12টার সময়। সেই দিনই আমরা কিন্তু এই ফোনটি সমস্তটা জানতে পারবো। কিন্তু আমরা যখন রয়েছি, আপনাদের এত চিন্তা কিসের? আজকেই আপনাদের সামনে সমস্ত এর স্পেসিফিকেশনটা জানিয়ে দেবো। এখানে যে টিজারটি রিলিজ হয়েছে সেখান থেকে জানা যাচ্ছে এই ফোনটিতে থাকবে 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ। তাই জন্য প্রথমে ক্যামেরা নিয়েই কথা বলি। এখানে আপনি 4টে ক্যামেরা দেখতে পাবেন রিয়ার প্যানেলে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। স্যামসাং কিন্তু তার নিজস্ব GW1 সেন্সার ইউজ করবে। সনির কোনো লেন্স এখানে কিন্তু ইউজ হচ্ছে না। এছাড়াও থাকবে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স, 5 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এখানে এটাই ভালো লাগছে যে এবার 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার থেকে আমরা 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য পাচ্ছি। তো অবশ্যই একটা প্রশংসনীয় ব্যাপার। এছাড়াও ক্যামেরা ইউআই যে সমস্ত ফিচার্সগুলো নর্মাল পেয়ে থাকেন সেগুলোতে অ্যাভেলেবেল থাকছে টাইম ল্যাপস, ইআইএস, স্লো মোশনের মতো বিভিন্ন ফিচার্স। এরপরে যদি আপনি সেলফি লাভার হন, আপনার জন্য থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হবে f1.8, ফলে লো লাইটেও একটি ভালো ক্যামেরা পারফরমেন্স আপনি দেখতে পারবেন। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ডিজাইন, লুকস এবং ডিসপ্লে নিয়ে। এখানে কত ইঞ্চি ডিসপ্লে হবে এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি, তবে এখানে 6.3 থেকে 6.5 ইঞ্চির মধ্যে একটি ডিসপ্লে আপনি পেয়ে যাবেন। এখানে থাকছে ড্রপ নচ সুপার অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, আমরা আশা করেছিলাম এই প্রাইস রেঞ্জে স্যামসাং হয়তো 5 ডিসপ্লে দেবে, কিন্তু না, এখানে ড্রপ নচ ডিসপ্লে থাকছে এবং যে টিজারটি রিলিজ হয়েছে সেখানে কিন্তু এই ড্রপ নচটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। এখানে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আপনি পাবেন কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এরপর যদি আমরা ব্যাক প্যানেলে কথা বলি, তাহলে সেখানে টিপিক্যাল স্যামসাংয়ের ডিজাইন আপনি পাচ্ছেন। এছাড়াও স্যামসাং M30 এসে যে কালার ভ্যারিয়েন্টগুলো অ্যাভেলেবেল ছিল, ব্ল্যাক, নীল এবং সাদা, এই সমস্ত কালার ভ্যারিয়েন্ট কিন্তু আপনি স্যামসাং M31 এই ফোনটিতেও অ্যাভেলেবেল পাচ্ছেন। এই প্রাইস রেঞ্জে যদি স্যামসাং কোনোভাবে গ্লাস বডি ডিজাইন প্রোভাইড করতে পারতো, অবশ্যই একটা ভালো কাজ করতে পারতো, কিন্তু সেটা হয়নি। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ফোনটিকে মেনে নেওয়া যায়। এই টিজার পেজ থেকে আরও একটি জিনিস কনফার্ম হয়ে গেছে, ফোনটিতে থাকবে ম্যাসিভ 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এর সাথে সাথে টাইপ সি পোর্ট, ফাস্ট চার্জার সাপোর্ট। হ্যাঁ, ফাস্ট চার্জার এখন কত ওয়াটের থাকবে এখনও পর্যন্ত কনফার্ম নয়, তবে আপনি এটা আশা করতে পারেন এখানে থাকবে 15 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। এরপর আমরা কথা বলবো এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হবে স্যামসাংয়ের নিজস্ব Exynos 9611 প্রসেসর, যেটা এই প্রাইস রেঞ্জে কিন্তু একটা পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর বলা চলে। এই প্রসেসরটা দিয়ে আপনি পাবজি বা অ্যাসফল্টের মতো গেম হায়ার গ্রাফিক্স সেটিংসে অনায়াসেই খেলতে পারবেন। হ্যাঁ, নর্মাল গ্রাফিক্স সেটিংসের জন্যই আমাদের রেকমেন্ড থাকবে, কিন্তু আপনি হায়ার গ্রাফিক্স সেটিংসেও ইচ্ছে করলে খেলতে পারেন। এছাড়াও এখানে থাকবে UFS 2.1 স্টোরেজ টাইপ, DDR4X RAM। ফোনটিতে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট পাবেন। এছাড়াও এটি চলবে স্যামসাংয়ের One UI 2.0 কাস্টমাইজেশনের ওপর। এখানে বলে দিই, এখানে দুটো ভ্যারিয়েন্টে আপনি অ্যাভেলেবেল পাবেন ফোনগুলো, 64GB সাথে 4GB র্যাম ভ্যারিয়েন্ট এবং 128GB সাথে 6GB র্যাম ভ্যারিয়েন্ট। এবং এই ফোনটিতে ট্রিপল কাট স্লট অ্যাভেলেবেল থাকছে, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এছাড়াও ফোনটির যে পিকচারটা রিলিজ হয়ে এসছে সেখানে দেখা যাচ্ছে এর ব্যাক প্যানেলে আপনি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবেন। এছাড়াও ফেস আনলকের ফিচার্স তো অ্যাভেলেবেল থাকছেই, সুতরাং এখানে অ্যামোলেড স্ক্রিন হওয়ার পরও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না। এরপর আসি এই ফোনটির দাম। এখনও পর্যন্ত যেটা কিন্তু রিলিজ হয়নি, তবে এই ফোনটির দাম আপনি একদম শিওর থাকতে পারেন 13,999, নয় 14,999, এই প্রাইস পয়েন্টেই হবে। এই দুটো দামের ছাড়া কিন্তু আর কোনো জায়গা নেই। এবং এটা যখন বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি যাবে, সেইখানে ফোনটির দাম হতে পারে ওই 20 থেকে 22,000 টাকার আশেপাশে। এবং বাংলাদেশেও কিন্তু স্যামসাং অফিসিয়ালি এই ফোনটি লঞ্চ করার ভাবনা চিন্তা করছে, তো অফিসিয়ালি হলে সেটার দাম কিন্তু আরও কিছুটা বেড়ে যেতে পারে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি, কেমন লাগলো ইনফরমেশন অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে এখনও ফলো না করে থাকেন, অবশ্যই গিয়ে পেজগুলোকে ফলো করুন।
এছাড়াও আমাদের একটি টেলিগ্রামে চ্যানেল আছে যেখানে ফ্লিপকার্ট এবং অ্যামাজনের উপর ডেইলি বেস্ট ডিল সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করতে থাকি তোমাদের হেল্প করার জন্য। চাইলে টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে পারো। আর তোমরা নতুন বন্ধু হলে নিচের দিকে দেখো সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে প্রেস করে দাও। বেল আইকনটাও প্রেস করতে ভুলো না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড তোমাদের মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থেকো। নমস্কার।